আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে, কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও উপজে অন্য ছেলেদের মেসেজ করে। আজকাল সোশ্যাল মিডিয়াটা খুললেই এত ব্রেকআপ হচ্ছে যে আমি বুঝতে পারছি না এত ব্রেকআপ হচ্ছে কেন। ভাদ্র মাসের কুত্তারা যে অত টাইমে করে না, তত টাইমে এদের ব্রেকআপ হয়ে যায়। যে যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায়, সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত। আজকে আমরা একটু আলোচনা করতেছি বং মিডিয়া এবং অ্যাঞ্জেল পিয়াকে নিয়ে, কারণ সোশ্যাল মিডিয়াতে এদের দুজনের ভিডিও যে এত ভাইরাল হচ্ছে। নমস্কার, এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে। দিদি ভাই সেটাই তো বুঝতে পারছি না, পাবলিক তোমাদের নিয়ে এত আলোচনা কেন করতেছে? কিছু না কিছু কারণ আছে। তো বন্ধুগণ চলো সেই কারণটা দেখে নেই। এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে। আচ্ছা, কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে? না উজ্জ্বল বলেছে, না আমি বলেছি। তুমিও বলো নাই, বং মিডিয়া বলে নাই, তাহলে বলছে এটাকে কে বললো? আর কে বললো রে? যে বং মিডিয়া আছে, যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া, ওরা তো কাপেল, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। ও তুমি বলেছো, তার মানে সেই নাটের গরুটা হলো তুমি। আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না। কিছু বলতে চাচ্ছিলে না, কিন্তু ক্যামেরার সামনে এসে এই কথাগুলো কেন বললে তুমি? এর জন্য তো বিশাল বড় একটা কন্ট্রোভার্সি হয়ে গেল। আর ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে, তোমার বয়ফ্রেন্ডটা আবার কোন হলো যে তোমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে এর মধ্যে? কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও উপজে অন্য ছেলেদের মেসেজ করে। দিদি তো দেখছি সেই মহান, নিজের বয়ফ্রেন্ডেরও দোষ খুঁজে বেড়াচ্ছে, আবার এখানে অ্যাঞ্জেল পিয়ারও দোষ খুঁজে বেড়াচ্ছে। দিদি তুমি যে স্ক্রিনশটটা দেখাচ্ছ, স্ক্রিনশটটা তো কিছুই বোঝা যাচ্ছে না, আমরা বুঝবো কিভাবে? না বুঝলে বলবো কিভাবে কে দোষী? মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করেছে, করে তারা পার্সোনাল ভাবে কথা বলে, নাম্বার ফাম্বার নিয়ে কথা বলে। মানে তার মানে তুমি বলতে চাচ্ছ অ্যাঞ্জেল প্রিয়া দিদি তোমার বয়ফ্রেন্ডের সাথে এসএমএস করছে? চলো আমরা দেখে নিই কি কি এসএমএস করছে তোমার বয়ফ্রেন্ড আর অ্যাঞ্জেল প্রিয়া দিদি। ও দিদির বয়ফ্রেন্ড তাহলে এটা। দিদির সাথে আমার কি কি কথা হয়েছে, দিদির সাথে আমার ভাই বোন হিসেবে কথা হয়েছে, কলের মধ্যে কথা হলো, দিদি ভাই হিসেবে কথা হলো। কিন্তু দিদির বয়ফ্রেন্ড কি বলছে? ভাই বোনের সম্পর্ক? ও তার মানে অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে তোমার বয়ফ্রেন্ড ভাই বোনের সম্পর্ক। হাই হ্যালো কি করছো দিদি, এগুলাই বলছিল। তাহলে তুমি এত বড় মিথ্যা কথা কেন বললে? এই এত বড় উস্কানিটা দিল তোমাকে এই ভিডিও বানানোর জন্য যে দুইজনের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে? কেউ কি উস্কানি দিছে না? সত্যি করে বলো তো। তবে ফেসবুকে যে একটা ট্রোল হচ্ছে আমাকে নিয়ে, যে আমি বং মিডিয়াকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে, এটা একদমই ফেক। আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি, তা হয়েছে ফ্রেন্ড হিসাবে কথা হয়েছে। এদিকে আবার অ্যাঞ্জেল পিয়া দিদি বলছে ফ্রেন্ড হিসাবে কথা হয়েছে। আরে একজন কয় ফ্রেন্ড হিসেবে কথা হয়েছে, আরেকজন কয় বয়ফ্রেন্ড হিসেবে কথা হয়েছে, আরেকজন কয় ভাই বোনের সম্পর্ক। কোনটা ভাই মাথায় ঢুকাবো, কোনটা ভাই বুঝবো যে কিসের সম্পর্ক? আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। রোজ দিন মানে 24 ঘন্টা ভিডিও কলে, অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে। এটা কি মানা যায়? 24 ঘন্টা কারোর সাথে ফোনে কি কথা বলবে ভাই? না আমি এটাই বুঝতে পারছি না দিদি আমাদের এত কনফিডেন্স কোথার থেকে আনে? 24 ঘন্টা কি তুমি কারোর সাথে কথা বলেছো? তুমি বলতে পারবে না, আমিও বলতে পারবো না, কেউ বলতে পারবে না ভাই। 24 ঘন্টা এই যে এখানে ফোনটা নিয়ে কেউ কথা বলতে পারবে? আবার ভিডিও কল বলছো। আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছি, ওর সাথে থাকবো না, কারণ যে একবার এরকম করতে পারে সে 1000বার এরকম করতে পারে। তুমি তোমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিছো, সেটা ঠিক আছে, তোমার ওটা পার্সোনালি ব্যাপার, এটা তুমি পার্সোনালি ম্যাটারটা সলভ করতে পারতে, কিন্তু তুমি এটা সোশ্যাল মিডিয়াতে আনছো, এটা কি তুমি ভালো করলা না? এটা তো তুমি পার্সোনালি ম্যাটারটা সামলে নিতে পারতা। মাঝখানে এদের দুজনকে মুরগিটা বানিয়ে দিলে, এটা আচ্ছা চিজ মারি তুমি। আরে বন্ধুগণ ভিডিওটা বানাতে বানাতে রাত্রেই হয়ে গেল। যাই হোক বন্ধুগণ, আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।